হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি শেখ ইয়াসমিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাগতম। আজ রান্না করব রুই মাছ ভুনা। ভীষণ সুস্বাদু এই রুই মাছ সাদা ভাত বা পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু ঈদের দুদিন পরে এই রান্নার রেসিপিটা করা হলো, তাই আমাদের বাসার ম্যাক্সিমাম সদস্য ঈদে ঘুরতে চলে গেছে। এখনও বাসায় নেই দেখে আমি, আম্মু আর আব্বুর জন্যই রান্নাটা হবে। আমি আজকে 4 পিসের মতো রুই মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছটাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম। প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে আমি সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলের জায়গায় সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটি গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা কথা মনে রাখতে হবে, তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছ কিন্তু নিচে লেগে যেতে পারে। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে যে মাছগুলো মেখে রেখেছিলাম সেটা তেলের ভিতরে দিয়ে দিব। গাইস, আমরা মাছগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল অবস্থায় আমরা ভেজে নেব। এই রুই মাছটা এভাবে না দিয়ে সরাসরি কাঁচা মাছ দিয়েও রান্না করা যায়, তবে এক একটার এক এক রকমের স্বাদ হয়। তবে আমার এভাবে ভালো লাগে, আমি এভাবে করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখুন, মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে এখন মাছগুলোকে আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এই তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি ও মরিচ। পেঁয়াজ কুচির বদলে আপনারা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব যাতে এর ভিতরের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা অবস্থায় আমরা এখানে অ্যাড করব সামান্য পরিমাণের আস্ত জিরা। এই পর্যায়ে জিরাটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে ওঠে। খুব ভালো করে নেড়েচেড়ে এবার এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে মিক্স করে আমরা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এখানে আদা ও রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দেওয়া আছে। তারপর সব কিছু আবারও মিক্স করে ভালো করে নাড়তে হবে যাতে মশলা নিচে লেগে না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমরা অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমরা একটু নাড়তে থাকবো। তারপরে আমরা দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা এখানে আমরা 1.5 টেবিল চামচের মতো ইউজ করেছি। আপনারা যারা বেশি মরিচ খেতে পারেন না তারা সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলেও হবে। আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা টমেটো। এখানে একটা কথা বলি, সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা যেহেতু ভুনা রান্না হবে তাই ঝোলের পরিমাণটা অল্প থাকবে, তাই সেই পরিমাণের পানিটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, তাই এখন দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। মাছটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। তাই আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে ঝোলটা লেগে না যায়। এরপর আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিব। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আমার রান্নার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আমরা দিয়ে দিব মশলার গুঁড়ো। আপনারা ভাবছেন এখানে আবার কিসের মশলা গুঁড়ো দিব? আমরা এখানে সবার শেষে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখানে 1/2 চামচের মতো আমরা গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিব যাতে মাছের ঝোলের সাথে গরম মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমরা কিছুক্ষণ ওয়েট করব।
গাইস কিছুক্ষণ পর আম্মু ঢাকনাটা উঠিয়ে দিল এবং ঢাকনাটা উঠানোর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্টলি এসেছে এবং এই স্বাদটা বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি। রুই মাছ ভুনা রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ঝোল এর থেকে আর বেশি শুকাবো না, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা রুই মাছ ভুনাটা সাদা ভাত বা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে আশা করি। গাইস আমি এখন রুই মাছ ভুনার ফাইনাল লুকটা আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। গাইস আজকে আমাদের বাসায় রুই মাছ ভুনা এবং বরিশালের বিখ্যাত ডাল চচ্চড়ি রান্না হয়েছে। ডাল চচ্চড়ি রেসিপি আপনারা আমার পেজের মধ্যে পেয়ে যাবেন। এগুলো দিয়েই আম্মু এখন আব্বুকে খাবার সার্ভ করছে। বিসমিল্লাহ। চলুন আপনারাও দেখে আসুন আব্বু খাবার খেয়ে কি কি রিভিউ দেয়। আব্বু বলছে আব্বুর কাছে খাবার এতটাই ভালো লেগেছে যারা ভাত কম খায় তারাও চেয়ে 2 প্লেট ভাত বেশি খাবে। আরও কত প্রশংসা! অনেস্টলি গাইস খাবারটা আসলেই অনেক মজার হয়েছে। খাবার খেতে খেতে আব্বু কিছু কথা বলছিল। আজকের খাবারটা গ্রাম বাংলার খাবারের মতো অনেকটা লোভনীয় আর অনেকটা মজার হয়েছে। কি যে ভালো লাগছে তার। এসব বলতে বলতে আব্বু আবারও দেখি খাবারে মনোযোগ দিল। আলহামদুলিল্লাহ। গাইস আমি আব্বুর খাবারের সময় আমি আব্বুকে বলছি, আব্বু যারা আমার ভিডিও দেখে এবং যারা আমার ভিডিও দেখছে তুমি সবাইকে হাই বলে দাও। তারপর দেখি আব্বু আমার কথা মতো সবাইকে হাই বলে দিল। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আমাদেরকে অলওয়েজ এভাবে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আব্বুর মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেলে আম্মু তাকে বরিশালের বিখ্যাত সেই ডাল চচ্চড়িটাও দিয়ে দিচ্ছে। গাইস এর মাঝখানে আমি আব্বু আম্মুকে কিছু কথা বলছি যে তোমরা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলো। আব্বু আম্মু দুজনেই রাজি হয়ে গেল। তারপর তারা যা বলল তা আপনারা নিজেরাই শুনে নেন। কষ্ট করে কামাই করে নিয়ে আসে নিজেরা একা খাইতে না। মাছ ভুনা খাইলাম এবং ডাউল ভুনাও খাচ্ছি। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। দুটোটা তরকারি ভালো লাগছে, খুবই মজা হয়েছে। আমার ওয়াইফের হাতের রান্না, আমার ওয়াইফ রান্না করে খুব সুস্বাদু খাবার রান্না করে। আপনাদের কাছে ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্টস করে দিবেন। ধন্যবাদ। ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের মতন এইখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।